আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রতিযোগিতা যেন সহিংসতায় না গড়ায় আহ্বান তারেক রহমানের। মব সন্ত্রাস আর জানমালের নিরাপত্তাহীনতায় শঙ্কা প্রকাশ। শতাধিক গুম ও হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। ষড়যন্ত্র মোকাবেলা করে বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দী মাদুরো। অপারেশন অ্যাবসলিউট রিজলভে প্রাণহানির খবর। সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে NEIR পদ্ধতি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন কোনোভাবেই সহিংসতায় না গড়ায়, এই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশান কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, দলগুলোর মধ্যে যেন কোনো বিভাজন তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের সাথে সাক্ষাতের আগে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির পক্ষ থেকে খোলা শোক বইয়ের স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। পরে তিনি জানিয়েছেন, মব সন্ত্রাস ও জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নিয়েও শঙ্কিত তারেক রহমান। মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য সৃষ্টির বার্তা দিয়েছেন তিনি। দেশকে ঐক্য ও সংহতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তারেক রহমান। সাইফুল হক জানিয়েছেন, আলোচনায় আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিতের তাগিদ দেয়া হয়েছে। কথা হয়েছে ঢাকা 12 আসন সহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমানের নির্বাচনী গণসংযোগে অংশ নেয়ার বিষয়েও। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি। এটা করলে আমাদের যে সম্ভাবনা উত্তরণের জন্য সেটা কিন্তু ইতিমধ্যে অনেকখানি আমরা নষ্ট করেছি, ভবিষ্যতে এটা কিন্তু আরো নষ্ট হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। গাজীপুর বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানায় প্রসিকিউশন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী। এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল ইসলামের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারির সময় নির্ধারণ করা হয়। রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ। গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই, সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাঁধা অবস্থায় তাদের জমটুপি পরানো থাকতে তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো। এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো, নারী বুড়িগুলো ফেলে দেওয়া হতো। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দেশের মাটিতেই গুমের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে, যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক। আমরা বুঝতে পারছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেওয়ার, বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা, ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে। বিভিন্ন গণমাধ্যম মাদুরোর হাতকড়া পরা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে। স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 60 মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় মাদুরোকে। নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে। এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে। তার সাথেই রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস।
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ কমপক্ষে 40 জন নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। এতে বিভিন্ন আবাসিক ভবন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো আর স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে। তবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অপারেশন অ্যাবসোলিউট রিজলভের স্থায়িত্ব ছিল মাত্র 2 ঘন্টা 20 মিনিটের, কিন্তু নিকোলাস মাদুরোকে আটকে ঝটিকাই মিশনের পরিকল্পনা করা হয় কয়েক মাস ধরে। দীর্ঘদিন ধরে মাদুরোর গতিবিধি অনুসরণ করে মার্কিন গোয়েন্দারা, যাতে সহায়তা করেছে খোদ মাদুরোরই ঘনিষ্ঠ এক সহযোগী। ক্যারিবীয় অঞ্চলে দিনের পর দিন চলে মার্কিন সেনাদের প্রশিক্ষণ। এমনকি মাদুরোর সেফ হাউসের রেপ্লিকা তৈরি করে চলে হামলার মহড়া। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে, সুতরাং NEIR বন্ধ হবে না। গ্রাহকের নিরাপত্তায় এ পদ্ধতি সচল থাকবে। সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে NEIR স্থগিত এবং গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তার সরাতে বল প্রয়োগ করে পুলিশ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিয়ে অনড় অবস্থানে সরকার। কোনো ধরনের নাশকতা বা হামলা চালিয়ে গ্রাহক বান্ধব এই পদ্ধতি বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন পরিদর্শন শেষে তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসছে, যার বড় অংশ নকল এবং পুরনো সেট। বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে বলে জানান বিশেষ সহকারী। এই মুহূর্তে NEIR সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা NEIR চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে NEIR চালু থাকবে। আমাদের ডিভাইসের নিরাপত্তা লাগবে। ডিভাইস অভ্যন্তরীণ যারা উৎপাদন করে তাদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে এবং একই সাথে যারা বৈধভাবে আমদানি করে তাদেরকে পরীক্ষিত নিরাপদ ডিভাইস কিনতে হবে এবং শুল্ক দিতে হবে। এদিকে NEIR স্থগিত, পুরনো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বেলা 11টার পর রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ। এ সময়